আসসালামু আলাইকুম। আমরা আজকে বড়ই বাগানে গিয়েছিলাম বড়ইটা কেমন পাকছে সেটা দেখার জন্য। অর্থাৎ গতবারের তুলনায় এবার বড়ই অনেকটাই কম ধরেছে এবং ফলনও কম হয়েছে। তো যাই হোক, তারপরেও দেখতে গেছিলাম যে কতটুকু পাকছে বা কেমন পাকছে বা কতটুকু হইতে পারে এটা দেখার জন্য। তো গিয়ে দেখলাম যে না, গতবারের তুলনায় অনেকই কম হয়েছে, অর্থাৎ মনেই হচ্ছে না যে বড়ই ধরেছে। যাই হোক, দেখার পরে ওখানে একটা সাপ চোখে পড়লো। সাপটা অনেক বড় এবং হলুদ। আর সাপ দেখলে আমার কেন জানি মারতে ইচ্ছে করে। ইদানিং সাপ দেখলে সাপ আমার চোখেও পড়ে খুব এক বেশি। তো যাই হোক, মেরেছিলাম কিন্তু লাগেনি ভালোভাবে, এই কারণে মারতে পারিনি বা পালিয়ে গেছে। তো বড়ই বাগান শেষ করার পরে আমরা চলে এসেছিলাম আমাদের পুকুর পাড়ে, অর্থাৎ পুকুর পাড়ে যে বেড়াটা দিয়েছিলাম আমরা অনেকদিন আগে, অর্থাৎ শুরুতে এই বেড়াগুলো দিয়েছিলাম। তো বেড়াগুলো অনেকে ছাগলে, আর এখানে যেহেতু বড় বড় দুটো হাট বসে সোমবার শুক্রবার, আর এই বেড়ার সাথে পার্কিং করাতে, অর্থাৎ সাইকেল পার্কিং করা বা ভ্যান পার্কিং করার কারণে অনেক জায়গায় ছিঁড়ে গেছে বা ছিঁড়ে যায়। তো সেই কারণে আজকে মেরামত করতে লেগেছিলাম, কারণ এদিক দিয়ে ছাগল ঢুকে আমাদের কলা গাছগুলো খেয়ে ফেলছে। তো এই কারণে আজকে মূলত সময় দিয়েছিলাম এই বেড়াটা মেরামত করার জন্য, আর অনেকটা সময় লেগেছে মেরামত করার। আর এই পাশটাতে যেহেতু অনেক ময়লা ফেলায় বাজারের, আর এই বাজারে ময়লার যে পলিথিনগুলো বা অন্যান্য যে প্লাস্টিকের যে বর্জ্যগুলো সেগুলো উড়ে উড়ে আমাদের পুকুরের মধ্যে পড়ছে এবং মাছগুলো মারা যাচ্ছে বা মারা যেতে পারে। এই কারণেই আমরা আজকে এই সাইডটা তো বেড়া দিয়েছি আর ময়লাগুলো পুড়িয়ে দিয়েছি। যেহেতু সব ময়লা তো পুরানো সম্ভব হচ্ছে না বা পুড়িয়ে শেষ করা যাচ্ছে না, তবে এগুলো যে খুব ক্ষতি হচ্ছে এটাও আমরা অনেকবার হাট মালিকদের বলেছি, তারপরে কোনো প্রতিকার হচ্ছে না বা পাচ্ছে না। যাই হোক, আমরা আমাদের মতো পরিবেশটা সুন্দর রাখার চেষ্টা করছি, এই কারণে মাঝে মধ্যে পুড়িয়ে দিচ্ছি এবং ময়লাগুলো পরিষ্কার করার চেষ্টা করছি। যাই হোক, এটার পরে আমরা চলে গেছিলাম আমাদের পান বরজে, যেখানে আমরা পান বরজটা ভেঙে ফেলছি। অর্থাৎ ওইখানে আমরা মাছ ছেড়েছিলাম। আপনারা জানেন যে আমরা কয়েকটা মাগুর মাছ ছেড়েছিলাম, তবে সেই মাগুর মাছ একটাও পাওয়া যায়নি। আল্লাহ জানে এই মাগুর মাছগুলো কোথায় গিয়েছে। তো যাই হোক, ওইখানে জাল দেওয়ার জন্য জাল ঘিরে রেখেছিলাম, এর আগের একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম। তো ওই যেই বাঁশটাতে আমরা জাল বেঁধে রেখেছিলাম সেই বাঁশগুলো আজকে তুলে নিয়ে এসেছি। আর এই বাঁশগুলো আমাদের মূলত কাজে লাগবে আমাদের এই বড় পুকুরে যে হাঁসের যে খেড়টা দেওয়া সেখানে। এই কারণে আমরা মূলত তুলে নিয়ে এসেছি। আর সিঁড়ি ঠিক করার জন্য আমাদের দু একটা বাঁশ লাগবে, আর এই বাঁশগুলো দিয়ে আমরা ওই কাজগুলো করব বা পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাতে পারবো। তো এরপরে আমরা পাটকাঠি গেটিং করেছিলাম সকালবেলাতে, আর এই সকালবেলাতে আমরা ভ্যান নিয়ে এসে এই গেটিং করা পাটকাঠিগুলো আমাদের পালার কাছে নিয়ে গেছি উঠানোর জন্য। যদিও আজকে উঠাইতে পারিনি সময়ের অভাবে, আশা করছি কালকে শুক্রবার এই কাজটুকু আমরা করব। আর এই কাজটা করার পরে আমরা রাত্রেবেলাতে, যেহেতু ইদানিং বিদ্যুতে খুব ডিস্টার্ব করছে, তো পানি তোলার জন্য আজকে আমরা বাধ্য হয়ে পুকুরে পানি তুলেছি। এর আগে আমরা মোটরে পানি তুলে দিই হাঁসকে। তো আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।